এভরিওয়ান, গুড মর্নিং। সো এই 5 দিন আমাকে একা থাকতে হবে, সুমন নেই। তো দেখি কীরকম কাটে। মা আসার কথা আছে, কালকে মা আসবে, মা আর আমার দিদির ছেলে। তো আজকের দিনটা আমি কীভাবে কাটাবো একা একা আমি ভাবছি। মানে আমার এত বোরিং লাগে, আমার কোনো ফ্রেন্ড নেই, কেউ নেই, আমি শুধু একাই এখানে। সো যাই হোক, চলো আমার এই বোরিং ডেটা তোমাদের সাথেই ভাবলাম যে শেয়ার করি। কেউ নেই তো কী হয়েছে, তোমরা তো আছো। সো চলো, এখন আমি উঠে ফ্রেশ হব। এখন বাজে 8টা। কাল দুপুরে আমি যেমন কিছুই রান্না করিনি, কারণ একা একা আছি, একা একা কী করবো। তো সেই জন্য দুপুরে আলু ভাজা ভাত করেছি, সকালে টিফিন ছাতু খেয়ে নিয়েছি। তো এরকম তো ভাবলাম যে আজকে ব্লগ বানাই। ব্লগ বানালেই হয়তো আমি সারাদিন ঠিকঠাক খেতেও পারবো, মানে ব্লগ বানানোর জন্য হয়তো রান্নাটা করতে হবে, এই জন্য। যাই হোক, সত্যিটা তোমাদের বলে দিলাম। তো সেই জন্য ভাবলাম যে আজকে আমার এই বোরিং ডেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। দেখা যাক কতটা একা একা সময় আমি কাটাতে পারি। সো চলো আজকের দিনটা স্টার্ট করি, আর সবাইকে জানাই গুড মর্নিং। কি গরম পড়েছে, বাপরে বাপ, কি বলবো। দেখো ঘেমে যাচ্ছি। সো সব কাজ করে নিয়েছি, এবার টিফিন বানাবো, ফ্রেশ হব। তারপর আমি না ফোনটা চার্জে দিয়ে কথা বলছি, তারও দেখাচ্ছি। এ দেখো তারটা টানছি, সরি মা কেমন দেখাচ্ছে, সরি দেখা যাচ্ছে না, তবে এরকম করে দেখিয়ে দিচ্ছি। এরকম ফোনটা চার্জে দিয়ে কথা বলছি, ফোনে এতটুকুও চার্জ নেই। সো অ্যাকচুয়ালি না জানো, আজকে আমার মায়ের আসার কথা ছিল, আজকে মঙ্গলবার। তো আমি সকালে ফোন করেছি যে আসছো মা, বলছে আজকে আসতে পারছি না, কালকে যাবো। ঠিক আছে, আর কি করা যাবে। আর কি বলে, আজকে না মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। তো আজকে আর আমরা আজকে হনুমানজির পুজো করি, মানে ছোটো করি, ঘরে যেরকম আর কি করে। তো মালা ফালা কিনতে যেতে হবে, মিষ্টি কিনতে যেতে হবে, মালা বলতে ফুল কিনতে যেতে হবে, মিষ্টি। তো সেসব তো করবোই। আগে আমি আমার টিফিনটা বানিয়ে যাব, আর তারও আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফ্রেশ হব। তো আমি তাতে করে ফ্রেশ হইনি, এত গরম পড়েছে না, মানে এই দুদিনে দেখো ঘাম। ঘরের কতটুকু কাজ করলাম, শুধু ঝাড়টুকু দিলাম, সেইটুকুনি দিয়েই এত ঘাম। মুখ দিয়ে চলে এসেছি, কি হাওয়া দিচ্ছে বাইরে। দেখো পর্দাটা উঠছে, কোণে দেখতে পাচ্ছ। এখন আমি এই ক্রিমটা লাগাবো, এটা আমি একটুখানি লাগাবো, কারণ এটা না প্রচণ্ড হয়ে যায়, মানে এক্ষুনি আমি বাইরে বেরোবো, মুখটা প্রচণ্ড ঘামবে। না বাইরে বেরোবো না, ভাবছি টিফিনটা রেডি করেই বেরোবো। এত ভালো না এই ক্রিমটা, কি বলবো। এটা আমার তো অয়েলি অ্যাকনি প্রোন স্কিন, তো সেই জন্য এটা অ্যাকচুয়ালি এই ক্রিমগুলো সম্বন্ধে তোমাদের পরে বলবো, কারণ এটা আমি 2 মাসের একটা মানে করছি। ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার একটা ট্যাবলেট আর ওই ওষুধগুলো দিয়েছিল। মাথা থেকে না জল পড়ছে, মুখ ধুয়েছি, মাথায় জল লেগেছিল তাই। তো এগুলো আমাকে ডাক্তার দিয়েছে, সেই জন্য আমি তো তোমাদের বলতে পারবো না, কারণ আমার স্কিন দেখে ডাক্তার দিয়েছে। তো দেখা যাক, আগে 2 মাসের 1 মাস হয়ে গেছে, আর 1 মাস বাকি আছে, মানে 2nd মাস চলছে। তো দেখি কি রেজাল্ট পাওয়া যায়। আর ঠোঁটে হালকা একটুখানি জাস্ট সামান্য বোরোলিন লাগাবো, কারণ ডাক্তার বলেছে বোরোলিন লাগাতে। আর আমি যেই ওষুধটা খাচ্ছি না রাত্রিরে, সেই ওষুধটা খেলে না প্রচণ্ড ঠোঁটটা ড্রাই হয়ে যায়। তো গরমে আর কোনো স্টাইল করতে ইচ্ছা করে না। ডান্ডারা রেডি। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কি অয়েলি লাগছে, কিন্তু দেখো অয়েলি নেই কিন্তু। আর কি, এবার আমি ব্রেকফাস্ট রেডি করব। লাইটগুলো আগে বন্ধ করে দিই, না লাইট বন্ধ করলে অন্ধকার হয়ে যাবে। তো এখন আমি ব্রেকফাস্ট রেডি করব, দিয়ে তারপর ফুল আনতে যাবো, দিয়ে আর কি করি দেখাচ্ছি। গাছে দেখো 2টো ফুল ফুটেছে, এই একটা, এই গাছগুলোর অবস্থা খুব খারাপ। এই একটা ফুটেছে ফুল। আমাদের বাড়িতে 3টে জবা গাছ আছে, আর 2টো জবা গাছ হচ্ছে পুনে জবা বলে যেটাকে, ওটা যেটা উপরে রাখা, সেটা সুমনকে দিয়েছিল, এক জায়গায় কাজে গেছিলো। আমার ব্রেকফাস্ট বানাচ্ছি, তো ব্রেকফাস্টটাই কি দিয়ে বানাচ্ছি তোমাদের আমি ব্রেকফাস্টের রেসিপিটা ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি।
আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি চিলা, আর এখানে একটুখানি গাজর গ্রেট করে রেখেছি, আর বাটিতে বেসন, নুন আর একটু কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার জল দিয়ে এটাকে একটুখানি আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালো করে আমি গুলিয়ে নিয়েছি, আর গ্যাসটাও আমি জ্বালিয়ে দিয়েছি। আর তোমরা একটু নুন টুন চেক করে নেবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর আমি চেষ্টা করি যে সকালে যে কোনো সবজি দিয়ে যদি ব্রেকফাস্ট করা যায়, যখন স্যান্ডউইচ বানাই তখনও আমি ওর মধ্যে কর্ন, তারপর ক্যাপসিকাম তখনও দিই। আজকে যেহেতু চিলা বানাচ্ছি সেই জন্য এর মধ্যে একটু গাজর দিয়েছি, যাতে সবজিটাও সকালে খাওয়া হয়। এখন আমি দেখলেই তো আমি ইয়েটা বসিয়ে দিয়েছি, কি বলে এটাকে, কিছু একটা এটাকে বলে, আমার নামটা এখন ঠিক মাথায় আসছে না, যখনই ভিডিও অন করছি তখনই মাথায় আসছে না। তো ওটা হোক, আর আমি এসে খাবো, ফুল টুল কিনে এসে খাবো। আর আগের ব্লগে তো বলছিলামই, জানো আমি সকালে খালি পেটে একদমই থাকতে পারি না, আমার প্রচণ্ড প্রবলেম হয়। তো খিদে তো পেয়েছে, কালকে রাত্রিরে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কালকে রাত্রিরে 9টা বা 8:30টার দিকে খেয়ে নিয়েছি, তো আমার বহুত এখন খিদে পাচ্ছে। আর আমি যখন আমার শ্বশুরবাড়ি গেছিলাম না, ওখান থেকে আসার সময় মা একটা বাবা একটা পাতা তুলে দিয়েছিল। তো ওই পাতার রসটা সুমনের মা, মানে আমার শাশুড়ি মা, সুমনকে দাদাকে খাওয়াতো। তো ওই পাতা আমি অনেকগুলো এনেছি, তো ওই পাতার রস নাকি খেলে পেট ঠান্ডা হয়। তো এখন আমি সেটাই খাবো, ওটা খেয়েই আমি এখন বেরোবো, বেরিয়ে তারপর এসে ব্রেকফাস্ট করব। তো চলো কীভাবে করি পাতাটা রেডিটা, তো তোমাদেরকে আমি সেটা আগে দেখ। সো এই বাটিতে আমি আমার 1 গ্লাস জল নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি 3টে বাতাসা দিয়ে দেবো। আমি পরে আর একটা দিয়েছিলাম, টেস্টটা অতটা মিষ্টি হয়নি বলে, হালকাই মিষ্টি। তো তারপর আমি এই পাতাটাকে একটু সামান্য ভালো করে ধুয়ে নুন দিয়ে এটাকে কষলাবো। এর মধ্যে থেকে না একটা ল্যালল্যালে ভাব বেরোবে, তারপরেই এই জলটা হালকাই একটু গাঢ় হয়ে যায়, তারপর এটা রেডি হয়ে যায়। সো এই ছিল। এখানে টিফিনটা করতে দিয়ে আমি চেঞ্জ করে নিয়েছিলাম, ভাবলাম কেন এত লেট করবো বানাতে, মানে টিফিনটা বানানোর সময়। দেখো দেখতে না এইরকম হয়েছে, একটুখানি ল্যালল্যালে হয় আর পেট ঠান্ডা হয়, সত্যি এটা খুব ভালো। তো আমি এটা খেয়ে এখন বেরোবো, অনেক বেলা। সো দেখতে পাচ্ছ আমার চিল্লা দুটো রেডি হয়ে গেছে, আর এটাকে আমি এখন ফ্রাই প্যানেই বসিয়ে যাবো, যেহেতু ফ্রাই প্যানটা গরম, তো এটা কিছুক্ষণ গরম থাকবে। তো চলো এবার বেরোই আমি। তো আমাদের না ঘরের পিছনেই একটা মিষ্টির দোকান আছে, ওনার থেকেই আমরা সবসময় মিষ্টি নিই। তো সেখানেই চলে গেছিলাম, সেখান থেকে আমি আমার মন পছন্দ মিষ্টি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পিছনেই না আমি অনেকবার দেখেছি যে ফুল নিয়ে বসে থাকে, তো আমি ভেবেছিলাম যে এখানে যদি ফুল নিয়ে বসে থাকে তাহলে এখান থেকেই ফুল নিয়ে নেবো, তবে দেখলাম যে এখানে নেই। আমাকে এখন আবার উল্টো রাস্তা হেঁটে যেতে হবে মেন রোডে, ওখান থেকে তারপর আমি রাস্তা পার হয়ে কাকুর কাছ থেকে ফুল নিয়ে নিয়েছি। তো চলো ফুল নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। আর প্রচণ্ড গরম পড়েছে, তোমাদের বারবার বলছি। মরে গেলাম, দেখো ঘেমে কি হয়ে গেছি। আমি টিফিন নিয়ে বসে পড়েছি, এখন খেয়ে নিই চট করে। এইটুকুনি বেরোলাম, এত গরম এই দুদিনে, মানে কালকে, গতকাল, তারও আগের দিন, হ্যাঁ মানে রবিবার দিয়ে এত গরম পড়েছে না, কি বলবো আর কি। মানে যারা এই গরমে রোদে রাস্তায় দাঁড়িয়ে কাজ করে তাদের হ্যাটস অফ, প্রচণ্ড গরম। তো চলো আমি চট করে খেয়ে নিয়ে তারপর রান্না বান্না করতে হবে। মিষ্টি ফিষ্টি কিনে এনেছি, সেগুলো দিয়ে পুজো টুজো দিতে হবে, দিয়ে রান্না করতে হবে, অনেক কাজ আছে, অনেক কাজ। আমি সবসময় বলি অনেক কাজ, এগুলো অ্যাকচুয়ালি কিছুই না, এগুলো ছোটো ছোটোই, নিজের জন্য তো নিজেকেই করতে হবে, তাই না? আমি টমেটো সসও নিয়ে নিয়েছি, টমেটো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার। স্নান করে চলে এসেছি, এত গরম পড়েছে না, অ্যাকচুয়ালি মানে দেরি করতে আর ইচ্ছা করে না। তো স্নান করে চুলটা বেঁধে নিয়েছি, দেখতে পাচ্ছ আয়নায় আমার পিছনে। তো এত গরম না, চুল ছেড়েও থাকতে পারছি না। সো যাই হোক, এখন না অলমোস্ট 1টা বেজে গেছে, অলমোস্ট নয়, 1 সেকেন্ড, 1টা 2 বাজে। সো আমি চট করে চলো পুজো দিয়ে দিই, পুজো দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। আর আমি পুজোর সময় কোনো ব্লগ করতে পারবো না, কারণ আমি পারি না, আমার পুজো দেওয়া হয় না। তো মানে সেইবার যখন ওই পয়লা বৈশাখ ছিল, সুমন একটু করে দিয়েছিল ব্লগটা, সেই জন্য যা দেখাতে পেরেছি তোমাদেরকে। তো চলো চট করে আগে পুজো দিয়ে নিই, দিয়ে আমি পুজো দিয়ে
এক্ষুনি ঘরে এসে বসলাম, দরজাটা একটু বন্ধ করে রেখেছি যেহেতু ঠাকুরকে খেতে দিলাম, সেই জন্য দরজাটা বন্ধ করে 2 মিনিট থাক, তারপর যাচ্ছি। উফ কি গরম পড়েছে দেখো, পুজো মানে পাখা বন্ধ করে পুজো দিয়েছি, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর এখন না চট করে রান্নাটা করে নিই কিছু একটা নিজের জন্য। আজকে ভাবছি দুপুরে একটু ডালিয়া খেয়ে নেবো, মানে ডালিয়াটা একটু খিচুড়ির মতো করে করবো, একটু শুকনো শুকনো করবো, করে ডালিয়াটাই আজকে খেয়ে নেবো। আর একটু পটল ফটল কিছু আছে ভেজে নেবো, যেহেতু আজকে আমাদের নিরামিষ। লাঞ্চের কোনো ভিডিও নিতে পারিনি, তো দেখতে পাচ্ছ এখানে আমার লাঞ্চ হয়ে গেছে, মানে রেডি, খাবো এখন আমি। এখানে আছে ডালিয়া আর পটল ছিল, পটল ভেজেছি আর পাঁপড় ভাজা। টিভি দেখতে দেখতে এখন লাঞ্চ করবো। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। আর আমি না গলায় পাউডার দিয়েছি, মানে আমার গলা গরমে এত চুলকাচ্ছে কি বলবো। লাস্টে আমি ডেটল জলে আরেকবার গা ধুয়েছি, ধুয়ে আমি এরকম করে পাউডার লাগিয়েছি। সুমনে যখন এই গায়ে একটা অ্যালার্জি হয়েছিল, ডাক্তার ওকে একটা পাউডার দিয়েছিল, তো ওই পাউডারটা ছিল, ওটা আমি এখন মাখলাম, যদি এখানে চুলকানোগুলো একটু কম হয় এত গরমে। কি দেখলাম, মাই গড, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমার সাথেই কেন এরকম হয়, যখনই ঘরে এই জিনিসটা দেখি আমি সুমনকে ডাকি। দেখতে পাচ্ছ কি, দেখো কোথায় কোথায় কোথায়, ওই দেখো কেন আমি বিছানায় ঘরেই ঢুকে গেছে। এটাকে এবার ফেলবো কী করে, কোথায় হয়েছে দেখতে হবে। কেন 2-3 দিন ধরে ব্যালকনিতে দেখেছি, আবার এখন কেন এখানে, কী দিয়ে এবার তুলবো আমি ভাবছি। দাঁড়াও, ওই নোংরা তোলার ময়লা তোলার ওটা দিয়ে একবার দেখি। আমার ভয় লাগছে, যদি একবার টিকটিকি কেন্ন তারপরে এত বড় বড় আরশোলা দেখলে না আমার বরং বুকটা জোরে জোরে ধুপ ধুপ করে ভয়ে। দেখি ভিডিওর চক্করে যেন ধরতে পারি জিনিসটাকে। ভয় লেগে গেছে আমার। দেখো দেখো কেন, রোল হ রোল হ, গোল গোল হ, এটাকে ফেলি আগে। আজকের দিনটা না আমার খুবই বোরিং কাটতো যদি আমি কোনো ব্লগ না করতাম। তো আজকে ব্লগ করেছি, তোমাদেরকেও থ্যাংক ইউ, তোমাদের জন্য ব্লগ বানিয়েছি, আর সেই জন্য আজকে আমার দিনটা মোটামুটি ভালোই কেটে গেল একা একা। সো যাই হোক, আজকে সবাইকে টাটা। যদি আমার ব্লগের কিছু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো আজকে আমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।